ওয়েলকাম ভিউয়ার্স, সকলে ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখছেন এবং RMS সলিউশন চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট বা অনুরোধ, আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর নিশ্চয়ই কিছু কমেন্ট করার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। আর এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনার সহযোগিতা বা আপনাদের সহযোগিতাতে আমি কিন্তু ভিডিওটি আপডেট করার চেষ্টা করতে পারবো। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের যে ভিডিও দেখাবো বা ভিডিওটি তৈরি করব বা ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো ওয়ান ল্যাম্প কন্ট্রোল বাই টু এ সুইচ বা টু এ সুইচ কানেকশান। প্রথমে কানেকশানের উপর দেখাবো, এর পরের ভিডিওতে আপনাকে প্র্যাকটিক্যালি কীভাবে কানেকশান করবেন সেটা দিয়ে দেখিয়ে দেবো আপনাদের। তো আজকে কিভাবে কানেকশান করবেন টু এ সুইচ সেটা দেখাবো। টু এ সুইচ কানেকশান জেনারেলি তিনটি রকমভাবে করা যায়। তো দেখাই প্রথমে কানেকশান। প্রথমে আমি দুটো টু এ সুইচ কানেকশান ড্র করছি। একটি ল্যাম্প ড্র করছি। দুটো টু এ সুইচ আমি ড্র করলাম। কানেকশান কি করব? টু এ সুইচ অ্যাকচুয়ালি একটি যদি এরকম কন্ডিশন থাকে আর একটি কিন্তু শর্টিং কন্ডিশনে থাকবে। একটি যদি এরকম কন্ডিশন থাকে আর একটি কিন্তু শর্টিং কন্ডিশনে থাকবে। এটি হচ্ছে টু এ সুইচের নিয়ম। এটি দেখুন শর্টিং কন্ডিশনে আছে আর এটি দেখুন ওপেন অবস্থায় আছে, অর্থাৎ এটিও শর্টিং অবস্থায় আছে, এটি ওপেন অবস্থায় আছে। এখন কিন্তু টু এ সুইচটি নিচের দিকে অন অবস্থায় আছে, এটিও নিচের দিকে অন আছে। তো এবারে কানেকশান কি করব? টু এ সুইচে একটি ফেজ দিলাম, ঠিক এখান থেকে একটি ফেজ নিয়ে ল্যাম্পের এই পয়েন্টে দিয়ে দিলাম। এবারে এই টু এ সুইচের উপর টার্মিনাল এবং এর উপর টার্মিনাল আমি শর্ট করে দিলাম। আর কি দেবো? আমি নিউট্রাল দেব। এখানে আমি নিউট্রাল দিলাম। এটি হচ্ছে নিউট্রাল, এটি হচ্ছে ফেজ বা লাইভ, এটি হচ্ছে নিউট্রাল, এটি হচ্ছে নিউট্রাল। তাহলে দেখুন এখন নিচের দিকেও শর্টিং আছে, ফেজ এখান দিয়ে যাচ্ছে, এই পয়েন্টের মিডিল টার্মিনালে আসছে, মিডিল টার্মিনাল সেকেন্ড টার্মিনালে আসছে, অর্থাৎ টু এ সুইচ যেহেতু নিচের দিকে অন আছে, এখান থেকে সরাসরি ফেজ এখানে চলে আসছে এবং এটুও যে শর্টিং আছে এখান থেকে কিন্তু সরাসরি ল্যাম্পে চলে যাচ্ছে আর নিউট্রাল সরাসরি দেওয়া আছে। তাহলে এখন কিন্তু সুইচের কন্ডিশন অনুযায়ী ল্যাম্পটি আমার জ্বলছে।
নিউট্রাল হতে পারে, এটিও কোনো সময় ফেজ হতে পারে, নিউট্রাল হতে পারে। দেখে নিই, বুঝে নিই আমরা একটু। এটি যেমন ফেজ আমি দিয়েছি, ফেজ অর্থাৎ সুইচ যদি এই অবস্থায় থাকে এখান থেকে কিন্তু ল্যাম্পে যাচ্ছে। সুইচ যদি এই কন্ডিশনে থাকে, নিচের দিকে থাকে, তাহলে এই কন্ডিশনে ফেজ যায়, তাহলে ল্যাম্পটি এখন জ্বলছে না। যখন দেখুন আমি এই সুইচটিকে উপর দিয়ে করব, তাহলে এখান দিয়ে গিয়ে ফেজ যাচ্ছে, এখানে আসছে, কিন্তু সুইচটি উপর দিয়ে করার ফলে এই যে নিউট্রাল এখানে আসার ফলে এখান দিয়ে নিউট্রাল পাচ্ছে, তখন কিন্তু ল্যাম্প পড়ে জ্বলছে। এটি যে কন্ডিশনে কন্ডিশনে আপনার ল্যাম্প অন হতো, এটিও সেই কন্ডিশনে ল্যাম্প। ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবারে বলি টু সুইচ কানেকশন কোথায় ব্যবহার করবেন। বেড সুইচ হিসাবে টু সুইচ কানেকশন এখন ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি রুমের ভিতর থেকে একটি সুইচ অন করে রুমের বাইরে বেরোবেন, সেরাম কন্ডিশনে একটি টু সুইচ কানেকশন করতে পারেন। বা ভেরি ভেরি মাস্ট ইউজ হয় যেখানে, সেটি হচ্ছে কি আমার স্টেয়ার কেস, অর্থাৎ যেখানে আমার স্টেয়ার কেস সিঁড়ি আছে, অর্থাৎ সিঁড়ি থেকে উপরে ওঠার নিচে, এই সমস্ত কানেকশন কিন্তু ব্যবহার করা হয়। এছাড়াও এই টু সুইচ কানেকশান আরেকটি ব্যবহার করা হয়, যেটি হচ্ছে টানেল ওয়ারিং, যেটাকে বলে সুরঙ্গ ওয়ারিং। সেইখানে কিন্তু এই ধরনের কানেকশানটাই খুব বেশি বেশি করা হয়। আমি দেখাবো এর পরের কোনো এক ভিডিওতে, আমি টানেল ওয়ারিং নিয়ে আসবো আপনাদের দেখাবো। ভিডিওটি কেমন লাগলো, বুঝতে পারলেন কি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে সেটিও জানাবেন। বেশ, একটু বলে রাখি এর উপর কী কী মেটেরিয়ালস লাগবে। এর উপর মেটেরিয়ালস লাগবে হচ্ছে, লিস্ট আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে। দুটি টু ওয়ে সুইচ লাগবে, একটি হোল্ডার লাগবে, একটি ল্যাম্প লাগবে, আর কিছুটা কেবিল লাগবে। এই চারটি মেটেরিয়ালস হলে আমার টু ওয়ে সুইচ কানেকশন কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্রেন্ডস, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, অবশ্যই দোয়া করবেন। নমস্কার, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।